বুড়ি কারা কারা খান হাত তোলেন না, সিগারেট খান? আচ্ছা, সিগারেট কারা কারা খান একটু হাত তোলেন তো ভাই। কে খান? একজনও খান না? মাশাআল্লাহ, কোথায় আসলাম রে ভাই? এ তো সব ফেরেশতা রে ভাই। একটা মানুষ নাই, সব ফেরেশতা নাকি? একজনের বিড়ি খোর নেই? কে আছে ভাই? মাশাআল্লাহ, হাত নামান ভাই, সবাই দেখছে। আপনাদের সাহসও কম না। আলহামদুলিল্লাহ, একজন ভাই তাও আছে যে খায়, এটা স্বীকার করেছে। ভাই মনে রাখবেন, বিড়ি, সিগারেট, জর্দা, নেশার দ্রব্য খাওয়া, পান করা এগুলো নিঃসন্দেহে হারাম। আল্লাহর নবী বলছে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যাটা খেলে আপনার নেশা হয় তার সবগুলো হারাম। এখন আপনি যদি মনে করেন না বিড়ি, সিগারেট, জর্দাতে আমার এটা হারাম না, তো এটা যদি হারাম না হয়, আপনার বেটাকে বলেন বাপ তুই একটা মার, বেটাকে দিয়ে দিবেন। ভাই বেটাকে দিতে পারবেন? বিড়ি ভাইজান দিতে পারবেন? যদি মনে করেন না বিড়ি খাওয়া হারাম নয়, সিগারেট খাওয়া হারাম নয়, তো একটা নিজেও খান, বেটাকে একটান দেন, আর বউকে বলেন বউ তুমি একটান মারো। কেন? আল্লাহ নেই বলেছে স্ত্রীর হক কি? যে মানে তুমি খাবে সেই মানের বউকে খাওয়াতে হবে। তো আপনি যখন সিগারেট খান, বউকে খাওয়াতে হবে কি হবে না? বউকে দিতে হবে। যদি না দেন, ফেরেশতারা খাই টিনে বসে হচ্ছে কবরে, বলে ঢুকবে ছক্কা মারবে। কেন বলেন তো? কারণ আপনি হক আদায় করেননি। ভাই বলেন তো, পৃথিবীর কোন হালাল খাবার আপনি পায়খানা ঘরে বসে খেতে পারবেন? আপনাদের আমি যতটা জানি চাঁপাইনবাবগঞ্জে আম বিখ্যাত। কি আম তো নাকি? আম বিখ্যাত। শ্বশুরবাড়িতে গিয়েছেন, আপনার নতুন বউ পায়খানা করে ঢুকেছেন, বউ তখন বলছে যে এক কাজ করো, এই যাওয়ার সময় পায়খানা করে ঢোকার সময় আম দুটো নিয়ে যাও, বসে বসে খাবে, সময় অপচয় করে লাভ নেই। ভাই পায়খানা ঘরে বসে আম খেতে পারবেন? মিষ্টি খেতে পারবেন? ভাত, বিরিয়ানি, চাউমিন, এগরোল, ফ্রাইড রাইস, কোন খাবার হালাল খাবার পায়খানা ঘরে বসে খাওয়া যায়? যায় না। তো হারাম খাবার যায় কি যায় না? হারাম খাবার হুজুরে খায় জর্দা, আর মুসল্লিতে খায় বুড়ি, না খেলে বার ক্লিয়ারই হয় না। তার মানে বোঝা গেল হালাল খাবার নোংরা নাপাক যে খাওয়া যায় না, মানুষের রুচিতে বাধে। কিন্তু হারাম যেটা খাবার, এটা সব জায়গায় চলে। চলে কি চলে না? চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের হুজুরকে প্রথমে হারাম নিষেধ দ্রব্য থেকে তুমি পবিত্রতা দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।